ওরে সুখের আশায় করলাম বিয়া, এখন টানাটানি আমার জীবন নিয়া, বিয়া কইরা শোধ না হইলাম আমি এক নাম্বার। ওরে বহু আমার দেখতে বাম্পার, মেজাজে তার হাই টেম্পার, বহু আমার দেখতে বাম্পার, মেজাজে তার হাই টেম্পার, বাড়ি থাইকা বাড়ি কইরা দিছে আমার রে। ওরে এখন ফরেস্টের মাঠে দিন কাটে, বউ থাকে 1 লাখ। মন আরে আবার কখন এখানে পড়ে গেল অজ্ঞান। আয় হায় ওস্তাদ মন, মন ওঠো। তুমি এখানে কি করো? পড়ে গেছো কিভাবে? ভাই আপনি মানে মুলা খাইছেন ভাই? আর এটা গরমের দিন, এই সিজনে মূলা পাবো কোথায়? এটা তো হয় শীতের দিনে। আপনার যা ভাই মিসাইল বের হইলো ভাই, আমি একবারে ভেঙে গেছি ভাই। ভেঙে? ও আমার পেছন দিয়ে মূলত না, আসলে পেটটা দুদিন থেকে খারাপ। মূলত আমি ভাই ওই গানের ঠেলায় একটা হাই স্কেলে গিয়েছি, তো গলার উপর প্রেসার পরে পিছন দিয়ে মিসাইল বের হয়ে গেছে। তো আপনি কি গান গাইলেন ভাই? আমি আসলে আমার কষ্ট প্রকাশ করলাম। আমার বউ আর তোমার ভাবি বিয়ে করার পর থেকে আমার লাইফটাকে হেল করে দিয়েছে। আরে ভাই প্রতিদিন ঝগড়া ঝাঁটি এসব প্যারা আর নিতে পারছি না। আমি তাই সাজেস্ট করবো সব সময়, তোমরা ছোট ভাই না, তোমরা কখনো বিয়ে করো না। পারলে যতদিন জীবন তোমরা সিঙ্গেল থেকে দাও, বিয়ে করো না ভাই। বিয়ে করলে লাইফ শেষ, ধ্বংস। পুরুষ মানুষ কয় প্রকার জানো? কয় প্রকার? পুরুষ মানুষ হলো 2 প্রকার। কি কি ভাই? জীবিত আর বিবাহিত। যদি বিয়ে করো তাহলে তুমি শেষ, বিয়ে করলেন তো হেরে গেলেন। এটা মির্জা গালিব সে জানি বলছে, আমি আমারও মনে নাই। তবে বিয়ে করা যাবে না। আর বিয়ে করার পর থেকে আমি আমার বন্ধু বান্ধবদেরকেও হারিয়েছি। তাদের সাথে ঠিক মতো আড্ডা দিতে পারি না, কথা বলতে পারি না। এক জায়গায় গেলে হ্যালো কখন বাসায় আসবা, তাড়াতাড়ি আসো, ঝাড়ু নিয়ে আমি রেডি। না মানে মুলা খাওয়ার জন্য ডাকে নাকি ভাই? তুমি মুলা নিয়ে পড়ে আছো, আমি আছি আমার। আমি তো মুলার কারণে শেষ হয়ে গেছি ভাই। আপনার পিছনে যে মিসাইল। আমি কেন বিয়ে করলাম? আমি বিয়ে করার পর থেকে এই জীবনের সব প্রতিচ্ছবি চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। আমার মনে হয় কি জানো মন, কি? পুরুষ মানুষের বিয়ে করা উচিত না। কেন? কারণ বিয়ে করলে জীবনটা চেঞ্জ হয়ে যায়। আর সিঙ্গেল ছিলাম, কত ভালো ছিলাম। সিঙ্গেল ছিলাম, এখানে যাইতাম ওখানে যাইতাম, ঘুরতাম ফিরতাম, আমোদ করতাম, ফুর্তি করতাম, দিব্যি ঘুরতাম। কিন্তু এখন বিয়ে করার পর থেকে বউয়ের আঁচলে যেদিন থেকে আমি নিজেকে সঁপে দিয়েছি, সেদিন থেকে আঁচলটা এমন টাইট হয়ে গেছে, এই আঁচলের বাঁধন খুলে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না। আমি মন খুলে একটু যে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে 2টা বিড়িতে টান দেবো, সেটা আমার পারি না। আর বউ বিড়ি খেতে দেয় না, বউ এটা পড়তে দেয় না, ওটা পড়তে দেয় না। চুল ঠিক করে বাইরে গেলে বলে সুন্দরীদেরকে ফোটাবা, ইমপ্রেস করবা, আমার হবে না। চুল আউলা দেয়। কেন যে বিয়ে করলাম? বিয়ে করার পর থেকে আমার লাইফটা সার্কাসে পরিণত হয়ে গেছে। আমি যেন সার্কাসের জোকার, বউ আমার দর্শক, পরিচালক। যেমনে ঘুরাবে, যেমনে ঘুরাও তেমনে ঘুরি। কিন্তু ভাই তাহলে তো আপনার দিনকাল ভালোই চলার কথা, যেহেতু বউ এত ভালোবাসে। কিন্তু আপনি এখানে যে গান বলতেছেন বিয়ে করে আমি অতিষ্ঠ, এটা তো ভাই আপনার বউ ভালোবাসে ভাই, এটা ভালোবাসার খাতিরে বলে আর কি। আমার মাঝে মধ্যে কি মনে চায় জানো মন, যে নিজের জুতাটা দিয়ে নিজের গালে মেরে নিজের ছায়াছবি চেঞ্জ করি, মুখের প্রতিচ্ছবি চেঞ্জ করি, আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকে চিনতে না পারি। আমি শাকিল না, মনে হবে যে এটা আটকা, এরকম বিষয়টা। আবার আমি কি ছিলাম, কি হয়ে গেলাম বিয়ে করার পর থেকে। আমি এরকম জঘন্য একটা অভিজ্ঞতার শিকার হয়ে আমি দিন দিন বাঁকা হয়ে যাচ্ছি। তাহলে ভাই কি পরামর্শ দিচ্ছেন, বিয়ে না করি নাকি? আর বিয়ে করো না, বউ মানে আলগা পেরা। যতদিন জীবনে একা থাকবে লাইফটাকে এনজয় করতে পারবে নিজের মতো করে। বউ মানে আলগা পেরা, সো বউয়ের কথায় উঠবোস করা যাবে না। আরে আমাকে দেখো, আমি বউকে কোনোভাবে ভয় পাই না। আর ভয় পাই না জন্যই বউয়ের ঝাড়ুর বাড়ির ভয়ে আমি ফরেস্টে এসে বসে থাকি। দূর ভাই, আপনি যে এগুলো কি বলেন না, আপনি প্রত্যেকটা ভিডিও বানান বউ নিয়ে, আর এখন বলতেছেন বউ বিয়া করা যাবে না। না আমি যাইতেছি ভাবির কাছে, যে এতক্ষণ যা বলছেন সবকিছু রেকর্ড আছে, আমি ভাবিরে যে মানে কি তুমি এতক্ষণ সবকিছু রেকর্ড করেছো? হায় ওস্তাদ, আমার সারা তোমার সাথে এরকম ব্ল্যাকমেল করলে মন, শেষমেশ তুমি আমাকে এভাবে দাগা দিয়ে চলে যাচ্ছ। তুমি তোমার ভাবিকে এসব বলো না, না হলে আমাকে যতটুকু জায়গা দিয়েছে ততটুকু আর দেবে না আমার। আমি তো এটাই চাই ভাই। কেন? তুই বিয়ে করো ভাই, বিয়ে মানে সুখ শান্তি সমৃদ্ধি।
আমি যাতে বিয়ে না করি এই জন্য আপনি এতক্ষণে বললেন এগুলা। যার বউ নাই তার কিচ্ছু নাই, জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে বিয়ে করে নাও। অল্প বয়সে বিয়ে করলে সফলতা দিবে কে? আল্লাহ। ইয়েস, এটাই।